কুম্ভ মেলা। এই কুম্ভ একটা সাংস্কৃতিক শব্দ, এর অর্থ হচ্ছে কলস বা ঘটি, আমি যদি ভুল না করে থাকি। নাগা শব্দের অর্থ পর্বত বা পাহাড়। তো এই নাগা সাধুরাই মূলত উদ্যোগ নিয়ে যে মেলাটার আয়োজন করে সেটাকে কুম্ভ মেলা বলে। এর মূল প্রতিপাদ্য হচ্ছে বা যে কলসে অমৃত পাওয়া যায় এবং সেই অমৃত আহরণের জন্য এই সাধুরা একত্রিত হয় বা মেলায় পরিণত করে, এটাকেই বা এর আশপাশেই কিছু বোঝাতে চাচ্ছিল মূলত এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে। আমাদের বাংলাদেশে বর্তমানে বিভিন্ন মেলার আগে এই কুম্ভ যোগ করেছে, অমুক কুম্ভ মেলা, তমুক কুম্ভ মেলা। বিশেষ করে এই রাতের যে কুম্ভ মেলাগুলো, এটা খুবই ভয়াবহ। জানি না আমি আপনি কতটুকু অমৃত সুধা এতে গ্রহণ করতে পারছি, তবে হ্যাঁ, এক শ্রেণীর লোক তারা অমৃত সুধা এই কলস থেকে নিয়ে নিচ্ছে। সেটা কেমন? এক পার্টি আছে এই যে, হ্যাঁ, এরা 25% পায় এই মেলা থেকে, মানে কি অমৃত। আরেক পার্টি আছে, দেখবেন কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট একটা বয়সের কিছু লোকজন দলবদ্ধভাবে, এক দলে 8-10 জন থাকে, এরা এই যে একজনের পিছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে ধরে সিরিয়াল দেয়। এরাও কিন্তু অমৃত আস্বাদন করে। তো এই সিরিয়াল দেওয়া লোকজন মেলার ভিতর দিয়ে যাতায়াত করে, মাঝে মাঝে এগে এদিক ওদিক ডানি ভাই কোন জায়গায় ঢুকে যায় এটা আমি বলতে পারবো না, তবে ডানি ভাই যায় আর কি। সকালবেলা ভোর হওয়ার আগে আগে একটু এদের গুল্লিটাও বেশি হয়। সব গুল্লিতে এসে বেলা উঠে যাচ্ছে, সব গুল্লিতে। তো এরা 50% বন্ধুরা এই অমৃত সুধা আস্বাদন করে। আর 100% সুধা যারা আস্বাদন করে তাদের কথা একটু বলি, তো সেটা শেয়ার করে এই ভিডিওটা শেষ করব। এক ভদ্রলোক, তার ওয়াইফ থাকে বিদেশ, আর এক ভদ্র মহিলা, যে অল্প বয়সে তার স্বামী মারা গেছে। এই দুই ব্যক্তি সম্পর্কে এবার এরা গ্রামে কাকি আর ভাসুরের ছেলে, এই দুই ব্যক্তি কুম্ভ মেলায় গেছলে বা জোপের আড়ালে দুইটা কয়েল 12 টাকা, একটা মোমবাতি 10 টাকা, আর একটা পাটি 100 টাকা। তো বন্ধুরা, এই দুই ব্যক্তি ওনারা ওই একটা পাটি কিনছে, 12 টাকা দিয়ে এক জোড়া কয়েল কিনছে। তো একটু কলা গাছের ঝোপঝাড়ের আড়ালে ওনারা এই পাটি নিয়ে কয়েল জ্বালায় মোমবাতি ধরায় বসে গেছে। আচ্ছা, এরপরে 10 টাকার মোমবাতি নেওয়া শেষ, ওনাদের অমৃত আহরণ শুরু। তো ওনারা এইভাবে সারা রাত অমৃত আহরণ করেছে। তথাকথিত কুম্ভ মেলায় অমৃত আস্বাদনের জন্য লাগা সাধুরা যায়। আর এই লাগা সাধুদের আরও তথ্য যদি আপনাদের জানা থাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।